আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো। আমরা যে স্কুলে পড়তাম বিশিষ্ট চিকিৎসক যারা আছেন তারা মাদকে পড়ে গিয়েছে। আজকে আমাদের তরুণ সমাজ আজকে মোবাইলে আসক্ত হয়েছে। আমাদের এই তেজগাঁয় কিন্তু অনেকগুলো মাঠ খালি পড়ে থাকে। আমরা ছোটকালে কিন্তু মাঠে খেলার জায়গা পেতাম না, বড় বড় খেলতো, তাদেরকে অনেক অনুরোধ করে একটু জায়গা নিতাম খেলার জন্য। এই টেক্সটাইল মাঠ, লাল মাঠ, পলিটেকনিক মাঠ, বিজিপ্রেস মাঠ, সব মাঠে কিন্তু আগে ছোট খেলা হতো। আজকে কিন্তু খেলা হচ্ছে না, মাঠ পড়ে থাকে। আর আমাদের তরুণ সমাজ আজকে মোবাইলে আজকে আসক্ত হয়ে গিয়েছে। তারা সারাদিন মোবাইল নিয়ে থাকেন। আমরা কিন্তু যারা আমাদের গার্জিয়ান আছেন তারা কিন্তু লক্ষ্য করেন না। মোবাইলে কিন্তু তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মোবাইল আবার একদম খারাপ তাও বলবো না। মোবাইল দিয়ে আমরা আন্তর্জাতিক মহলের সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তার অর্থ এই নয় একদম সারাদিনই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হবে। বাচ্চাদের তরুণ সমাজকে খেলাধুলা করতে হবে, খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা বলতে চাই তরুণ সমাজকে সঠিক পথে চালানোর জন্য, যুব সমাজকে সঠিক পথে চালনা করার জন্য, ছাত্র সমাজকে সঠিক পথে যাওয়ার জন্য খেলাধুলা একটি উল্লেখযোগ্য অঙ্গ। তাই আজকে সবার কাছে আহ্বান থাকবে, আসুন এই তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ খেলাধুলার মাধ্যমে তাদের নিজের জীবন গড়ে তুলুক, তাদের নিজের স্বাস্থ্য সুন্দর রাখুক, ভালো রাখুক। সম্মানিত এলাকার ভাই বোনেরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রণে ছিলাম। একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসেছিল।